তোমাদেরকে আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা অলরেডি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এডুকেশন সাবজেক্টটির বেশিরভাগ অর্থাৎ 70 থেকে 80% সিলেবাস কমপ্লিট করেছি। আজকে তোমাদের আমি একটা নতুন অধ্যায় পড়াবো, সেটা হচ্ছে কি সকলের জন্য শিক্ষা, এবং এটি রয়েছে তোমাদের নবম অধ্যায় চ্যাপ্টার 9-এ। ঠিক আছে, তো সকলের জন্য শিক্ষা যে বিষয়টা, এটা কিভাবে আসছে আমরা দেখছি যে আমাদের সংবিধান তৈরি করার সময় শিক্ষাকে পরবর্তীকালে সংবিধান তৈরি হওয়ার পরবর্তীকালে শিক্ষাকে সার্বজনীন এবং বাধ্যতামূলক করার একটা প্রচেষ্টা চলে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাথমিক শিক্ষা বিশেষ করে সার্বজনীন করার একটা প্রচেষ্টা দেখতে পাই। এর 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 পরিপ্রেক্ষিতে আমরা অনেকগুলো কর্মসূচি গ্রহণ করার কথা দেখি, যেরকম NLM ন্যাশনাল লিটারেসি মিশন 1988, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, সর্বশিক্ষা অভিযান SSA সেটা হচ্ছে 2002 সালে। ঠিক আছে, তো এই যে কর্মসূচিগুলো রয়েছে, যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে শিক্ষাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ শিক্ষাকে সবার জন্য বাধ্যতামূলক করা এবং প্রত্যেককে শিক্ষার আওতায় নিয়ে আসা। এই চেষ্টায় আমরা পরবর্তীকালে এই আমাদের যে 2002 সালে যে আমাদের ভারতীয় সংবিধান সংশোধনী অর্থাৎ 86তম যে সংশোধনী হয়, সেখানে আমাদের এই শিক্ষার যে অধিকারটা সেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল থেকে ফান্ডামেন্টাল রাইটসে নিয়ে আসা হয়। এই জন্য আগে আমাদের 6 থেকে 14 বছরের যে ছেলে মেয়েদের শিক্ষার বিষয়টা 45 নং ধারায় ছিল, এবং 2002 সালে এই 86 অ্যামেন্ডমেন্টে সেটা 21A যে আর্টিকেল সেখানে চলে যায়। ঠিক আছে, সেই লক্ষ্যে এখানে সকলের জন্য শিক্ষা যে বিষয়টা এখানে গুরুত্ব পেয়েছে, বোঝা গেল? তো সকলের জন্য শিক্ষা বলতে এখানে প্রত্যেকটা বাচ্চার শিক্ষার যে দায়িত্ব সেটা সরকারের, অর্থাৎ জন্মসূত্রেই একজন মানুষের শিক্ষার হচ্ছে তার জন্মগত অধিকার, এবং এই যে অধিকার, এই অধিকারটা কে দেবে? এটা রাষ্ট্র দেবে, এবং রাষ্ট্রই এর ব্যবস্থা করবে। এই বিষয়টা এখানে বিশেষ করে প্রাধান্য পেয়েছে। তাহলে চলো, এই অধ্যায়টা হচ্ছে সকলের জন্য শিক্ষা, এবং সকলের জন্য শিক্ষা বিষয়টার এখানে প্রাথমিক যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষা, অর্থাৎ সবার জন্য প্রাথমিক শিক্ষার বিষয়টা এখানে আলোচনা হয়েছে। তাহলে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে সার্বজনীন শিক্ষা বলতে এখানে সকলের জন্য শিক্ষাকে বলেছে, এডুকেশন ফর অল যে বিষয়টা বললাম। শিক্ষা প্রতিটি শিশুর জন্মগত অধিকার, তাই প্রতিটি শিশুর কাছে শিক্ষা পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। অর্থাৎ জন্মগতভাবে একজন শিশুর শিক্ষার অধিকার রয়েছে, এবং সেই শিক্ষার অধিকারটা নিশ্চিত করবে কে? রাষ্ট্র। এবং পৃথিবীর বেশিরভাগ দেশে আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের যে নিয়ন্ত্রিত প্রাথমিক শিক্ষা, সেটাকে প্রারম্ভিক শিক্ষা বা এলিমেন্টারি এডুকেশন বলছে। কিন্তু আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি, 1988 খ্রিস্টাব্দে NCERT একটা বই প্রকাশ করে, যে বইটার নাম হয় ন্যাশনাল কারিকুলাম অফ এলিমেন্টারি এডুকেশন এ ফ্রেমওয়ার্ক। এই বইয়ে প্রাথমিক শিক্ষাকে প্রারম্ভিক শিক্ষা বলেছে। কি বলেছে? এই প্রাথমিক শিক্ষাকে প্রারম্ভিক শিক্ষা বলেছে কে? NCERT। কত সালে? 1988 খ্রিস্টাব্দে। তারপরে আমরা দেখব যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার যে ধারণা, এই ধারণাটা 3টা স্টেপে আমাদের কাছে কমপ্লিট হয়, বা 3টা স্টেপে এর পুরো কনসেপ্ট আমরা বুঝতে পারবো। একটা হচ্ছে সার্বজনীন শিক্ষার সুযোগ, একটা হচ্ছে সার্বজনীন ভর্তির সুযোগ, আর একটা সার্বজনীন পাঠ শেষ করার সুযোগ। অর্থাৎ প্রথমত বলছে সার্বজনীন শিক্ষার সুযোগ, অর্থাৎ ইউনিভার্সাল প্রভিশন। অর্থাৎ সার্বজনীন শিক্ষার সুযোগ বলতে বোঝাচ্ছে যে শিশুদের বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে বিদ্যালয় থাকতে হবে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় থাকতে হবে। এরকমটা না যে প্রত্যেকের শিক্ষার সুযোগ রয়েছে, যেই স্কুলে ভর্তি হতে চাইছে সেখানে ভর্তি হতে পারবে, সেটা বলে দিলে কেবলমাত্র রাষ্ট্রের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তাদের একটা মৌলিক কর্তব্য, দায়িত্ব বা কাজ থাকবে যে প্রত্যেকটা গ্রামের 1 কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে প্রতিষ্ঠা করা, যাতে গ্রামের ছেলেমেয়েরা খুব সহজে সেই বিদ্যালয়ে গিয়ে প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করতে পারে। তো এই বিষয়টাকে বলা হচ্ছে ইউনিভার্সাল প্রভিশন। কি? ইউনিভার্সাল প্রভিশন। দ্বিতীয়ত বলছে সার্বজনীন ভর্তির সুযোগ, অর্থাৎ প্রত্যেকেই ভর্তি হওয়ার সুযোগ পাবে। তার সঙ্গে কোনো রকম বৈষম্য করা যাবে না। অর্থাৎ সে কোন ধর্ম থেকে আসে, কোন জাতি থেকে আসে, কোন রাজ্য থেকে আসে, কোন অঞ্চল থেকে আসে, কোন গোষ্ঠী থেকে আসে, এগুলো কোনোটাই প্রাধান্য পাবে না, বা এই বিষয়গুলোর ভিত্তিতে কারোর সঙ্গে কোনো রকম বৈষম্য করা যাবে না। সবাইকে শিক্ষার সুযোগ বা সবাইকে ভর্তির সুযোগ দিতে হবে। এই বিষয়টাকে বলা হচ্ছে ইউনিভার্সাল এনরোলমেন্ট। তারপরে হচ্ছে সার্বজনীন পাঠ শেষ করা বা ইউনিভার্সাল রিটেনশন,
অর্থাৎ যে ছেলে মেয়েটা ক্লাস 1-এ ভর্তি হলো, ক্লাস 8 পর্যন্ত সে যাতে স্কুল কমপ্লিট করে, মাঝপথে যাতে সে ড্রপ আউট না করে বা স্কুল ছেড়ে না দেয়, এই বিষয়টাকে বলা হচ্ছে কি ইউনিভার্সাল রিটেনশন। এখানে বলছে এই জন্য সার্বজনীন পাঠ শেষ করা বলতে বোঝায় যে সকল শিশু বিদ্যালয়ে ভর্তি হলো তারা নির্দিষ্ট বয়স বা নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালিয়ে যাবে, মাঝপথে বন্ধ করে দেবে না, অর্থাৎ মাঝপথে তারা পড়াশোনা ছাড়বে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে রয়েছে সমস্যা, অর্থাৎ আমাদের যে এই সার্বজনীন প্রাথমিক শিক্ষার যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করি, এই সমস্যাগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে সরকারি অর্থভাব, অর্থাৎ সরকার তার উপযুক্ত অর্থের যে বন্টন সেটা সার্বজনীন প্রাথমিক শিক্ষায় করে না। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ বিদ্যালয়ের সংখ্যা কম, সেখানে ছেলেমেয়েদের সংখ্যা বেশি। অভিভাবকদের দারিদ্রতা ও উদাসীনতা, অনেক অভিভাবক রয়েছে যারা তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য ততটা তৎপর নয়, এবং তাদের মধ্যে দরিদ্রতা রয়েছে বলে তারা কাজের পরিবর্তে শিক্ষাটাকে গ্রহণ করে না, তারা কাজ করে। শিশু শ্রম প্রথা, অনেক ছোট ছোট ছেলে মেয়ে ছোটো বয়স থেকেই কাজে লেগে পড়ে, উপার্জনে লেগে পড়ে বলে তাদের মধ্যে এই প্রাথমিক শিক্ষাটা তারা সুযোগ গ্রহণ করতে পারে। অপচয় এবং অনুন্নয়ন, অর্থাৎ অপচয় এবং অনুন্নয়নের কারণে আমরা এই প্রাথমিক শিক্ষা সার্বজনীকরণে একটা বড় বাধা হয়। অপচয় কি, একই ক্লাসে বারবার থেকে যাওয়া। অনুন্নয়ন, যে এই অপচয় হচ্ছে যে একই ক্লাসে বারবার থেকে গিয়ে যে সময় সাশ্রয় যে সম্পদ ব্যবহার করা সেটা অপচয় করা। অনুন্নয়ন হচ্ছে একই ক্লাসে বারবার থেকে যাওয়া। ঠিক আছে, পুঁথিকেন্দ্রিক পাঠ্যক্রম, অর্থাৎ কোনো রকম বাস্তবিক পাঠ্যক্রম পড়ানো হয় না, কেবলমাত্র বই পড়ানো হয় এবং বইকে বারবার মুখস্থ করার দিকে গুরুত্ব দেওয়া হয়। এই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। তারপর বলছে নিষ্প্রাণ বিদ্যালয় পরিবেশ, অর্থাৎ বিদ্যালয় পরিবেশগুলো শিশুদের মনকে আকৃষ্ট করতে পারে না। যেরকম আমরা দেখি যে প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে কতটা সাজানো গুছানো এবং ছেলেমেয়েদের সেই স্কুলে যাওয়ার যে একটা আগ্রহ রয়েছে সেটা কিন্তু আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখি না। উপযুক্ত শিক্ষকের অভাব, অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষকের অভাব। শিক্ষণপ্রাপ্ত আদর্শ শিক্ষক নিয়োগ, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ ডিগ্রির সঙ্গে সঙ্গে তারা ভালো পড়াতে পারে, তাদের যে প্রশিক্ষণ ট্রেনিং প্রাপ্ত বিদ্যালয় শিক্ষকের অভাব লক্ষ্য করা যায়। সর্বদর্শন শিক্ষা উপকরণের ব্যবহার, অর্থাৎ টিচিং যে এইডসগুলো রয়েছে, এই টিচিং এইডস প্রত্যেকটা স্কুলে যথেষ্ট পরিমাণে থাকে না, এগুলোর একটা অভাব আমরা লক্ষ্য করি। ঠিক আছে, তাহলে এই সমস্যাগুলো আমরা সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লক্ষ্য করি। তারপরে যদি আমরা সরকারের কাছ থেকে গৃহীত কতগুলো উদ্যোগ দেখতে পাই এডুকেশন ফর অল বা সার্বজনীন প্রাথমিক শিক্ষাটাকে সার্বজনীন করার লক্ষ্যে গ্রামে বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ গ্রামে বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির কর্মসূচি এখানে গ্রহণ করা হয়েছে। মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় গঠন করা বলেছে। কর্মসূচির রূপায়ণে গুরুত্ব প্রদান, অর্থাৎ যেই কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো যাতে এক্সিকিউট করা যায় তার উপর গুরুত্ব দেওয়া। নতুন কৌশল গ্রহণ এবং ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি, অর্থাৎ যেটা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বা বারবার পরীক্ষা নেওয়া, ছোটো ছোটো করে পরীক্ষা নেওয়া, যাতে বোঝা যায় ছেলেমেয়েরা পড়াশোনা করছে কিনা, কতটা পড়াশোনা করছে, এই বিষয়টাকে এখানে গুরুত্ব দেওয়ার কথা বলেছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা কী, সার্বজনীন প্রাথমিক শিক্ষার সমস্যা কী এবং সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে, এই বিষয়গুলো আমরা এখানে খুব সংক্ষেপে দেখলাম। এটা হচ্ছে কি এডুকেশন ফর অল বা সার্বজনীন প্রাথমিক শিক্ষা। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে ধারণা দিতে গিয়ে যে 3টা স্টেপ পড়লাম আমরা, ইউনিভার্সাল প্রভিশন, ইউনিভার্সাল রিটেনশন এবং ইউনিভার্সাল এনরোলমেন্ট, এই 3টে পর্যায়ে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এখান থেকে বারবার তোমাদের প্রশ্ন আসে যে ইউনিভার্সাল এনরোলমেন্ট বলতে কী বুঝি, ইউনিভার্সাল রিটেনশন বলতে আমরা কী বুঝি, অপচয় কী, অনুন্নয়ন কী, অর্থাৎ ওয়াস্টেজ কী, স্ট্যাগনেশন কী, এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কোনো রকম কোয়ারি বা কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে তোমরা সেটা জানাবে। ক্লাসটি ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করবে, এবং অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন করো, কারণ প্রত্যেকটা পিপিটির পিডিএফ সেখানে আপলোড করা হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।